সবাই কি করো, সবাইকে আনমিউট করে দাও সবাইকে, যেখানে শব্দ হবে তাকে ইয়ে করে দিবা। বলেন কি হবে? সুযোগ বহুপদী একই অবস্থা কি হয় বলেন, তুমি 60 ডিগ্রি দিতে পারে। 360 ডিগ্রিকে বাহু দ্বারা ভাগ করতে হবে, বাহুর সংখ্যা দ্বারা। ভেরি গুড, কে বললেন এটা? স্যার হাসিবুর রহমান। হাসিবুর রহমান, ভেরি গুড ভেরি গুড। ওই তো এন দিয়ে ভাগ করতে, সেটাও বলেছে এন দিয়ে ভাগ করতে হবে, দ্যাটস ইট। এই তো এটা মনে রাখবেন, ওকে? তাহলে এগুলো ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর এগুলো কিন্তু আমরা এভাবে বের করি না, বুঝতে পারছেন? তারপরে আমরা এভাবে বের করব, কিন্তু আমাদের ম্যাক্সিমাম এই জিনিসটা মাথায় রাখলে হবে, এটা মাথায় রাখলে হবে। অত আমি ট্রিক্স শিখাবো, আমি জিমিতির প্রত্যেকটা কোশ্চিনেই মানে 99% কোশ্চিন আমি ট্রিক্স দেখাবো, ঠিক আছে? সবগুলো কোশ্চিন, ম্যাক্সিমাম সবগুলো। দেখেন, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটি কি বলে, কে বলবেন? এটা ডেফিনেশন। বলতে হাসান হাত দিতে হবে, নুরুদ্দিনের কাটা নেমে গেল। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কে বলবেন? স্যার বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। বিপরীত কোণ, বিপরীত কোণ, ওকে। তসলিমা বলছে কি স্যার আজকে ক্লাস করে মজা পাচ্ছি না, কেন তসলিমা, কি হয়েছে? স্যার আজকে ম্যাটের সাউন্ড সমস্যা। ও সাউন্ড সমস্যা? স্যার আমারও কথা আমি এই বারবার বলেন, মেসেজ সাউন্ড নাকি সমস্যা? স্যার আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে। স্যার সবারই একই সমস্যা। এই দাও তো দাও তো, কি হয়েছে তো, মিট করে দাও। দাও দাও এই এসিটা অফ করে দাও। তাহলে এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? বিপরীত কোণ, তাই না? বিপরীত কোণ, এই যে দেখেন দুটো লেখা পরস্পরকে ছেদ করলে এই যে এই কোণ সমান হয়, এই কোণ সমান হয়, এই জন্য এটাকে বিপরীত কোণ বলে। ওকে, এরপরে দেখেন, দুই সমকোণ থেকে বড়, চার সমকোণ থেকে ছোট সে ধরনের কোণকে কি বলে? দুই সমকোণ থেকে বড় মানে কত? 180 মানে দুই সমকোণ। আর চার সমকোণ ছেড়ে মানে 360 ডিগ্রি। তাহলে এটা থেকে বড় এবং এটা থেকে ছোট, তার মানে কত হচ্ছে? এই প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ এই কোণটা কি হবে? অবশ্যই কি হবে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এটা আমার ডেফিনেশনই পড়ে আসছি, প্রবৃদ্ধ কোণ। একটি কোণ এমন 80 ডিগ্রি, তা বলেন তো কি হবে? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। সূক্ষ্মকোণ। একটা কোণের মান 150, কি হবে? স্যার স্থূলকোণ। স্থূল কোণ। স্থূল কোণ। দুটি ত্রিভুজের কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটি কি বলে, অপরটির? স্যার পুরক কোণ। পুরক কোণ। দুই কোণের সমষ্টি এক সমকোণ মানে 90, দুটি মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা একটু পুরো কোণ। হ্যাঁ, পুরক কোণ। এ 50 ডিগ্রি, পুরো কোণ কত হবে? 40 ডিগ্রি। মানে পুরো কোণ মানে হচ্ছে যে একটা কোণ 90 50, ডিগ্রি। আরেকটা কোণ কত হবে? 40 হবে। তাহলে 40 40। ডিগ্রি পুরো কোণ 50 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি পুরো কোণ 40 ডিগ্রি। এটা 90 ডিগ্রি সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সম্পূরক কোণ হলে দুটো কোণে কত? 90 180 হলে 180। তাহলে এখানে কি হবে? বুঝতে পারতেছি না। দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 25 ডিগ্রি হলে অপরটি কত? 55 ডিগ্রি। 55। এ কোণ বি কোণ পরস্পর পূরক কোণ, তাহলে সম্পূরক কোণ, তাহলে এ কোণ 100 কোণ হলো, তখন আরেকটা 165। 65। সম্পূরক কোণ, সম্পূরক করলে 180 থেকে বিয়োগ 65। হ্যাঁ, দুইটি সম্পূরক কোণের অনুপাত এত হলে কোণ দুটি কত বলেন? স্যার 115 আর 65। 165। তাহলে দেখেন এভাবে করবেন, কোণ দুটি কত? 65। এটা বলবেন যে এটা 23x, তাই না? আর এটা কত হচ্ছে? 13x। তাহলে দুটি মিলে কত? 23 এক 13x মানে কত? 36x না? 36x সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে x সমান সমান কত? 180 বাই কত হবে? 36, এই তো। তাহলে 18 দোকানে 36, এই যে এটা 18, তারপরে কত হবে? 10। তাহলে তাহলে সরি 10 কেন হলো? এখানে 18 দোকানে 20 সরি 10 আর 10 আর এখানে কত? তাহলে এটা এটা কত? 5 হবে, 5। 5 হবে।
5 তার মানে কত বলছে কোন দুটি কত, তাহলে এটা 5 মানে কত, 5 কত হচ্ছে 3 5 15 15 স্যার 115, আর এটা কত হচ্ছে 65, 65 65 আর 115। আর আপনারা জানেন যে 23 ভাগ আর 13 ভাগ, টোটাল কত ভাগ, 36 ভাগ। এই 36 ভাগ মানে যদি 180 হয়, তাহলে 1 ভাগ মানে কত হবে, 5 ভাগ 5, 30 ভাগে কত 115, আর 13 ভাগে কত 5 13 কত 65। স্যার যদি আর একটু বুঝাতেন। আর কি বুঝাবো, স্যার এখানে 36 ভিতরে আছে 180 কোথা থেকে আসছে এটা বুঝিনি ওই স্যার। ছোট একটা সম্পূরক মানেই তো ত্রিভুজ যদি বলতে 180 হতো, তাই না? আর সম্পর্ক বললে কি হয়, 180 হয়। ত্রিভুজের ক্ষেত্রে আপনার 180 টোটাল কোণ, আর সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে, 180 বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে দুটি সম্পর্ক কোণের অনুপাত এত, তা দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না? আর ওদের রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে এত, তাহলে এই এত ভাগ আর এত ভাগ মিলে কি হবে, 180 ডিগ্রি হবে না? দুটো কোণের সমষ্টির জন্য 180 ডিগ্রি সম্পর্ক হলে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। দুটি কোণের একটা সাধারণ বাহু থাকলে কোণ দুটি কেমন, সন্নিহিত কোণ সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ 270 কোণ বলবেন, প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধি কোণ প্রবৃদ্ধি কোণ একই জীবে দুটি কোণের পরিমাণ এত হলে ত্রিভুজ কোণ কোণ সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণী ত্রিভুজ কেন বলেন তো, তুমিও বলেন কেন হবে বলুন তো? স্যার দুইটা কোণ 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি দুটো মিলে 90 ডিগ্রি আর একটা তো 90 ডিগ্রি হবে, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা যদি 90 ডিগ্রি হয় সেটাই তো সমকোণী ত্রিভুজ। ওইটাই তো। তাহলে একটা কোণ 35 আর একটা কোণ 55, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হবে, কারণ তিনটে মিলে কত 180। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। তো একটি সমকোণী ত্রিভুজের শুভকোণের পার্থক্য 6 হলে ক্ষুদ্রতম কোণের মান কত, তাই না? মান। তো একটা 42 ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের দেখেন, এই সমকোণী ত্রিভুজের শুভকোণের পার্থক্য এটা তো 90 ডিগ্রি, তাহলে এই দুটোর পার্থক্য কত, এর শুভকোণ না বলেন? জি স্যার তো এটা পার্থক্য, এটা পার্থক্য। আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন। আপনি যদি এটা এক্স দেন, বলেন তো এটা কি হবে, এখানে এটা বলতে পারেন এক্স প্লাস 6 দিতে পারেন। এবং একটা এক্স দুটো কোণের সমষ্টি বা পার্থক্য যদি, দুটো কোণের পার্থক্য যদি 6 হয়, একটা এক্স হবে একটা 6 প্লাস 6, বলেন তো এটা এক্স এটা কি আরেকটা 6 বেশি না? পার্থক্য মানে কি, একটা 6 কম আর একটা 6 বেশি, বুঝতে পেরেছেন? পার্থক্য জি মানে স্যার কি? জি পার্থক্য স্যার হচ্ছে একটা কোণ 6 বেশি হবে আর একটা 6 কম হবে, এই। তো একটা যদি এক্স হয় তাহলে এ হবে এক্স প্লাস 6, তাহলে এর থেকে এ 6 বেশি এ 6 কম, এরকম। তাহলে বলতে এই দুটো মিলে কত হবে, এক্স প্লাস 90 6 ডিগ্রি কত হবে, 90 হবে। তাহলে x সমান সমান কত, 84। তাহলে x সমান সমান কত, 42, এটা ঠিক। আবার অথবা ধরেন, অথবা এখানে 90 ডিগ্রি, তাহলে এই কোণ যদি x ধরি, কোণ y ধরি, তা আমরা জানি যে এই x এবং y এটা যোগ করলে কত হবে বলেন তো, 90 হবে না বলেন? 90 ডিগ্রি এটা 90, তার দুটো মিলে 90। 90 ডিগ্রি আবার বলছে দুটো কোণের পার্থক্য কত, x মানে 6 সমান সমান কত, কত 6 না বলেন? তো আমরা মনে আছে এগুলা, দুটো সংখ্যা যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যা বিয়োগফল দেওয়া আছে, তাহলে x মানে বড় সংখ্যা, বড় সংখ্যাটা কি হবে, দুটো যোগ করে দিতে ভাগ, তাই না? এই বড় কোণ, জি স্যার তাই না? একটা ক্ষুদ্র আর ছোট কোণ মানে কত, দুটো বিয়োগ করে দিতে ভাগ, তাই না? দুটো বিয়োগ করে দিতে ভাগ। তো ছোট কোণ বড় কোণ দুটো যোগ করে দিতে ভাগ, ছোট কোণ দুটো বিয়োগ করে দিতে ভাগ। তাহলে আমি y এর মান বের করি, y এর মান। তাহলে এই 90 থেকে 6 বের করলে 84 হয়, দুটো ভাগ করলে কত, 42 হবে, এটা হবে। ওকে, আরেকটা অথবা বলতে পারেন, এটাও বলে এগুলো হচ্ছে ট্রিক্সে খাটাতে হয়, বুঝতে পারছেন? এগুলো খুব, আমি যেটা বলতেছি এখন এই ট্রিক্সটা সব মানে করতে অ্যাপ্লাই করতে হয় কিভাবে। ধরেন টোটাল কত, ধরেন শুকোণ দ্বয় মানে দুটা মানে কত, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। একটা থেকে 6 পার্থক্য,
তাহলে দেখেন যদি 6 বাদ দেন, 6 বাদ দিলে কত হবে? 6 বাদ দিলে কত হবে? এটা 84 হবে না বলেন? জি স্যার 84 হবে না? জি স্যার এই দুটোকে সমান দুই ভাগে ভাগ করে দেন, তাহলে এটা কত 42 হবে, এটা 42 হবে। আর যে কোনো একজনকে 6 যোগ করে দেন, তার মানে কত 48 হবে। যদি বলতো ছোট কোণ কত 42, যদি বলতো যে বড় কোণ কত, তাহলে 48 হবে। বুঝতে পারছেন এরকম আর কি। জি স্যার 90 তো নাকি, একটা 6 থেকে একটা 6 বেশি একটা 6 কম, তো 6 আলাদা করেন তাহলে, আর দুটো সমান করেন, সমান করে যে কোনো একজনকে 6 দিয়ে দেন, তাহলে একজন থেকে 6 বেশি বা কম হবে না? জি স্যার এটা বুঝতে পেরেছেন? এই ট্রিক্স দিয়ে অনেক ম্যাথ করা যায়, এই ট্রিক্স দিয়ে, বুঝতে পারছেন? এই ট্রিক্স দিয়ে দ্বিতীয় ধাপেও ম্যাথ করা গেছে, প্রথম ধাপেও ম্যাথ করা গেছে, প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, শব্দ করেন না, কার থেকে শব্দ আসে? শব্দ করবেন না। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে কি 6 জায়গায় অন্য কিছু থাকতে পারে? হ্যাঁ, দেখেন একটা সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ কত বলেন তো? তো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12, প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ কত? এখন বলেন তো। 360 ভাগ 12, তাহলে হলো 30 হবে। 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বহুভুজের টোটাল কোণ কত বলেন তো? 60 ডিগ্রি না বলেন? 60 জি ডিগ্রি। স্যার তাহলে আমি যদি বলি একটি কোণ কত, যদি বলি একটি কোণ কত, একটি বহিস্থ একটি কোণ কত, তাহলে আমি কি করতাম? তাহলে আমার 12 দিয়ে ভাগ করতাম, তাই বলতাম না? তাহলে একটি কোণ মানে কত? এই যে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি হবে বহিস্থ কোণ। তো একটা বহিস্থ কোণ, এই জন্য আমরা ডিরেক্টলি লিখি যেখানে সমান সমান কত, একটি। নাজনীন আক্তার, আপনার ওখান থেকে সাউন্ড আসে, নাজনীন আক্তার শব্দ করেন না। তাহলে একটা সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি 12 হয়, প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ কত? তাহলে 360 কে 12 দিয়ে ভাগ করলে মানে প্রত্যেকটা বহিস্থ, সুষম বহুভুজ মানে কি সবগুলো বাহু সমান, তাহলে ওর যদি 12টা থাকে, আমি যদি আপনাকে বলি যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত বলেন তো? সমবাহু ত্রিভুজের টোটাল কত? 180 ডিগ্রি না? আর 3 কেন ভাগ 60 করেন ডিগ্রি। বলেন তো? বাহু 3টা, তাহলে আপনি কি 60 ডিগ্রি বলেন? তাহলে আপনি সুষম বহুভুজ মানে কি, বহিস্থ কোণ মানে কত? 60 ডিগ্রি, এটা সব ক্ষেত্রে তাই, 60 ডিগ্রি। তাহলে এখানে বলছে যেহেতু বলছে 12টা বাহু, তাহলে 12 দিয়ে ভাগ করবে, তাহলে একই কথা। এই জন্য এটা 5 সেকেন্ডে হয়ে যায়, অথবা কারো কারো পড়া মাত্র হয়ে যায়, আর কারো সেকেন্ড লাগে, সেকেন্ডও লাগে না। একটা সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত? এত। সুষম বহুভুজ একটি অন্তস্থ কোণ বলছি, অন্তস্থ কোণ তাহলে কি হবে বলেন তো? বাহুর সংখ্যা কত হবে, কে বলবেন? 30 দুটো ওয়ে আছে, তাহলে সুষম বহুভুজের এক মানে অন্তস্থ কোণের পরিমাণ কত? দেখেন অন্তস্থ কোণের মান n-2 কত? 180 ডিগ্রি না বলেন? 180 ডিগ্রি। আর একটা কোণের মান কত হবে? n দিয়ে ভাগ করলে হবে না? সেটা মান বলছে কত? 135 ডিগ্রি। বুঝতে পারছেন? এটা তাই না বলেন? সূত্র অনুযায়ী তাই না? সূত্র দেখাতে হবে? চুপচাপ কেন? বুঝেন নাই? ঠিক আছে স্যার প্রথম সূত্র এটা, প্রথম সূত্র। আমি আমি দেখে আগে এই 180 কিন্তু দেখো তো কোথা থেকে আসে, দেখো তো, মানে বলো, নাম বলো, কত কই থেকে শব্দ আসছে? এই নাজনীন আক্তার, আপনি কোথায় বলেন? নাজনীন আক্তার, নাজনীন আক্তার, নাজনীন আক্তার আছেন? নাজনীন আক্তার আছেন? অনেক ওয়েটিং রুমে পাঠা দাও, ওয়েটিং রুমে পাঠা দাও, দেখো ওয়েটিং রুম, দেখো ডান সাইডে দাও। তাহলে এখানে কত? 180 এর সমান সমান কত? তাহলে এটা বিয়োগ করলে কত? 45 n হবে, সমান সমান 60 ডিগ্রি হবে। তাহলে এর মানে কত হবে? এখানে 8 হবে। এই তাহলে এইভাবে আপনি বের করতে পারেন। আরেকটা কি দেখেন, আরেকটা দিকে দেখেন, অথবা, অথবা দেখেন, বলেন তো অথবা মানে হচ্ছে যদি একটা অন্তস্থ কোণ 135 হয়, বলেন তো বহিস্থ কোণ কত হবে, কে বলবেন? যে কোনো ক্ষেত্রে একটা অন্তস্থ কোণ যদি 35 হয়, তাহলে বহিস্থ কোণ কত হবে? 180 মাইনাস 135। তার মানে এই 100 135 দেওয়া মানে হচ্ছে এই 180 থেকে যদি আপনি 135 বিয়োগ করে দেন, তাহলে 45 ডিগ্রি। এটা হচ্ছে বহিস্থ কোণ হবে। কি হবে তখন? তখন একটি বহিস্থ কোণ হবে, বহিস্থ। তাই বুঝতে পারছেন? তা বই ধরেন স্যার। এটা বাদ দেন, একটা সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত? 45 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কত হবে? তাহলে এই 360 কে আপনি কি করবেন? এই যে 45 ডিগ্রিতে ভাগ করবেন, তাহলে বাহুর সংখ্যা বের হবে না? যদি কোণ সংখ্যা বের করতে যদি 360 কে যদি n দিয়ে ভাগ করতে হয়, তাহলে তাহলে বাহুর সংখ্যা বের করতে 360 কে কোণ দিয়ে ভাগ করবেন, একই কথা তো, তাই না? তাহলে কত হবে? 8। এই যে দেখেন, এটাও আপনার 2, 3, 5 সেকেন্ডে হয়ে যাবে। বুঝতে পারছেন এই ম্যাথটাও?
এই মাত্র আপনার কি 5 সেকেন্ডে হয়ে যাবে। বুঝতে পেরেছেন এটা? জি স্যার। আপনি ফিল করেন 135 আছে মানে কত? এটা 45 দেওয়া আছে। মানে অন্তস্থ কোণ 135 মানে কি? ধরেন এই যে এই ক্ষেত্র এরকম ক্ষেত্র আছে, ধরেন এরকম ক্ষেত্র, এটা বলা আছে 135 বলা আছে, কথার কথা। হ্যাঁ, অথবা মনে করেন এরকম লেখা আছে, হ্যাঁ, এই কোণ এরকম, ধরেন এটা মনে করেন 135 লেখা আছে। তাহলে বহিস্থ কোণ মানে কত দিতে হবে? তাহলে এই কোণটা কত হবে? টোটাল কত? 180 না? তাহলে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি হবে না? বলেন এই কোণটার কথা বলছে, এই আর একটি কোণের মান তো সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে মান কত হবে কোণের? বলেন তো, কে বলবেন? সম্পূরক কোণ বলছে। 180 ডিগ্রি, 180। ভালো করে শোনেন আগে। একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান, সম্পূরক কোণের। তাহলে 90 ডিগ্রি। দুটো মিলে কত? 180। তাহলে একটা 60 হবে আর একটা কত? 120 ডিগ্রি হবে না? তাহলে 60 ডিগ্রি তো 20 ডিগ্রির অর্ধেক, তাহলে 60 ডিগ্রি হবে। তাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এগুলো এত সুন্দর করে লিখে দিলে তারপরে যদি ভুল হয় তাহলে বলেন। একটি কোণের মান তার পুরো কোণ অর্ধেকের সমান, তার মানে কত? পুরো কোণ মানে 90 ডিগ্রি, তার দুটো কোণ, তাহলে একটা 30 হবে একটা কত হবে? 60 হবে। তা 30 ডিগ্রি মানে কত? পুরো কোণের অর্ধেকের সমান না? এই 30 ডিগ্রি হবে। স্যার তাহলে এগুলো বুঝবেন পড়েন এগুলো। স্যার। একটা কোণ 40, একটা কোণ 70, তাহলে এবিসি ত্রিভুজ কোন ধরনের? কে বলবেন? একটা কোণ 40, সূক্ষ্মকোণী স্যার। স্থূলকোণী। কত হবে? সূক্ষ্মকোণী। সমকোণী। সূক্ষ্ম ত্রিভুজ মানে কি জানেন? না স্যার, সমকোণী না। সূক্ষ্মকোণী তো 90 ডিগ্রির কম। 110, স্যার স্থূলকোণী হবে স্যার। স্যার স্থূলকোণী হবে। সমদ্বিবাহু। সূক্ষ্মকোণী হবে, হ্যাঁ। স্যার সূক্ষ্মকোণী সমদ্বিবাহু। আছে অপশনে? এবার আমি বলি, সূক্ষ্মকোণী তো অবশ্যই হবে। সূক্ষ্মকোণী কি আছে? না স্যার। তাহলে সমদ্বিবাহু। সমদ্বিবাহু স্যার ত্রিভুজ। সমবাহু, স্যার একটা সমবাহু 40 হবে। একটা 70, আরেকটা কত হবে? 70 ডিগ্রি হবে না? দেখেন এই যে আরেকটা কোণ 70 জি ডিগ্রি, স্যার সমবাহু। দুটো কোণ তো সমান না, তাহলে তো দুটো বাহু সমান না? তাহলে সমদ্বিবাহু। সমদ্বিবাহু। হ্যাঁ, সূক্ষ্মকোণী আনসার আছে কিন্তু অপশনে দেওয়া নাই ওটা। তাহলে একটি সূক্ষ্মকোণ ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? এটা আমি সামনের দিন বলবো আর কি, হ্যাঁ। যে ত্রিভুজে 3টি কোণের সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্ম ত্রিভুজ বলে। এটা কি করে দেবো, ওটা অফ হয়ে যাবে। এই 3টা কোণের সূক্ষ্মকোণটা সূক্ষ্মকোণ, যে ত্রিভুজে 3টি কোণের সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্ম ত্রিভুজ বলে। তার মানে কত? 3টি হবে। বুঝতে পারছেন? আর একটা ছোট ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ থাকে? কে বলবেন? 2টা স্যার, 2টা। এটা তো 90 ডিগ্রি প্লাস। তাহলে এই কোণ আর এই কোণ সূক্ষ্মকোণ দুটো হবে, হ্যাঁ, দুটো হবে। তো সহজ জিনিস, এগুলো মনে রাখবেন। আচ্ছা এবার বলেন, একটা সুষম বহুপদীর প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এত হলে তার বাহু সমান কত? কে বলবেন? বাহু সংখ্যা 360 ডিগ্রি ডিভাইডেড বাই 144। কে বলবেন? সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ। স্যার 10, বাহু সংখ্যা 10 হবে। 10 হবে স্যার। কিভাবে করছেন বলেন তো, কিভাবে করছেন বলেন? স্যার আমি করছি হলো 144 থেকে 180 থেকে 144 বিয়োগ দিছি, এটা বহিস্থ কোণ বের হয়েছে 36। জি, তাহলে বহিস্থ কোণকে 360 ডিগ্রিকে 336 দ্বারা ভাগ করলে 10 আসে, বাহুর সংখ্যা বের হলো। গ্রেট। কি নাম? স্যার হাসিবুর রহমান। আজিবুর রহমান, ভেরি গুড। ওকে, দুইটা পাঠ করো। তাহলে এই একটি অন্তঃস্থ কোণ মানে কি? এই 180, এটাকে 180 থেকে এটা বিয়োগ করে দিবেন 144, বুঝতে পারছেন? তাহলে কত? 36 ডিগ্রি। তাহলে টোটাল কোণ বহিস্থ কোণে মানে এই যে বহুভুজের মানে বহিস্থ কোণ তোমার 360 ডিগ্রি। তাহলে আপনি যদি কোণ দিয়ে ভাগ করেন তাহলে কোণ দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, আর বাহু দিয়ে ভাগ করলে কোণ পাওয়া যায়। বুঝতে পেরেছেন? এগুলো তো সবাই জানেন না। কোণ দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, বাহু দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কোণ পাওয়া কোণ। যায়। এই তসলিমা লেখেন, কোণ দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, বাহু দিয়ে ভাগ করলে কোণ পাওয়া যায়। এটা সহজ জিনিস এটা। তাহলে এটা কত হবে? 10 ডিগ্রি, 10টি হবে, 10টি বাহু পাওয়া যাবে, হ্যাঁ, যেহেতু কোণ দিয়ে ভাগ করছেন। এটা জানেন, এটা করাইছে। তাহলে মাত্র কয়টা বলেন তো, কে বলবেন? কয়টি? 2টি স্যার। 3টি স্যার। এটা কোনো কথা? তল মানে কি? ধরেন তাহলে আপনি যে টেবিলে বসে আছেন, ওই টেবিলে কি দৈর্ঘ্য প্রস্থ আছে, বুঝতে পারছেন? উচ্চতা আছে, বাট ওটা তল বলতে যেটুকু জায়গা আর কি, উপরে যেটুকু জায়গা, বুঝতে পারছেন? তল, তল মানে দৈর্ঘ্য প্রস্থ বোঝায়। তাহলে মাত্রা দুটি, দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, বুঝতে পারছেন? এটা কত হয়তো জানেন, তাই না? 180 থেকে 37 থেকে ছোট কি হবে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এটা তো করে দিচ্ছি। বলে দুইটি লাইন একে অন্যের সাথে 2 মিটার দূরত্ব সমান্তরালে চলছে, তারা একই অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? স্যার কোনোটি কোনোটি নয় নয়। স্যার। কেন বলেন তো?
সমান্তরাল ভাবে দুটো সমান্তরাল লাস হবে না। যাচ্ছে তারা কখনোই এক হবে না স্যার। সমান্তরাল বলে তো তারা ওরা কেমনে দেখা হবে বলেন? আপনি স্যার মনে রেল করেন লাইন যে স্যার। হ্যাঁ, আপনি পদ্মার ওই পার, আমি এই পদ্মার এই পার, তো আপনি ওই পার দিয়ে হাঁটতেছেন, আমি এই পার দিয়ে হাঁটতেছি, কেমনে হয় বলেন? দেখা দেখা হবে? না স্যার। দেখা হবে না, তাই না? একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত এত হলে ছোট কোণটির পুরো কোণ কত? কে বলবেন? স্যার 36। স্যার 36। দেখি তাহলে, একই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে অন্য কোণ দুটির মান কত হবে? তসলিমা বলেন তো, অন্য কোণ দুটো কত মান হবে? একটা কোণ 90 আর একটা, আর দুটো কোণ কত হবে টোটাল? 90 দুটো স্যার। হবে স্যার 90। 90 হবে, তাই না? কেন হবে? এই যে 180 থেকে 90 বাদ দিলে 90। এই ক্যামেরা অফ হয়ে গেছে। ওকে, তাহলে এই 2 ভাগ আর 3 ভাগ, এই 2 ভাগ আর 3 ভাগ মানে 5 ভাগ না? অথবা কি বলবেন? 2x আর 3x, এভাবে বলবেন। 2x আর 3x মানে কত? টোটাল কত? 5x, 5x মানে 90, তাহলে 1 ভাগ মানে কত? 18 না? 18। তাহলে ছোট কোণের মান কত? 36। আর বড় কোণের মান কত? কত 54। হবে? 54। 54 স্যার। বলছে যে ছোট কোণের পুরো কোণ কত? ছোট কোণের পুরো কোণ কত হবে বলেন তো? তাহলে 100 36। পুরো কোণ 90 থেকে আপনি 36 বিয়োগ করে দিবেন, তাই না? তাহলে 54 হবে, এই আর কি। বুঝতে পারছেন? তাহলে কারো আনসার হয়েছে, কারো আনসার হয়নি। তাহলে কার আনসার হলো? সোহাগ স্যারের আনসার হয়েছে, সোহাগ স্যারের, তাই না? স্যার শেষ সোহাগ স্যার পর্যন্ত পাস করছে। পড়িনি স্যার। বলছে যে স্যার ওই প্রশ্ন শেষটুকু পড়া হয়নি, ওই যে ছোট কোণটির পুরো কোণ এইটুকু পড়িনি স্যার। পড়েননি কেন বলেন? আমি কি মানা করছিলাম, নিষেধ করেছি বলেন? নিষেধ করিনি। সুমনা গান বসে রাখতে হবে। এখন পর্দার এই পার থাকলে আর পর্দার ওই পার থাকলে যদি সমান্তরালে চলে তো দেখা হবে না। সেতু বলছে কি, মানে সেতু বলে সেতু লাগবে। ঠিক আছে, আপনাকে লাগবে, আপনি আপনাকে দেখা করলে তো দেখা হয়ে গেল, মিট হয়ে গেল। সেতু বলতে সেতু লাগবে, হ্যাঁ সেতু সেতু। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে দেখি আর কি আছে। দুটো সম্পর্ক এটা তো জানি, এই তো আর নেই। যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন, ওকে? তো তাহলে আজকে পর্যন্ত রাখেন, আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভালো হচ্ছে। 10 মিনিট আগে ছেড়ে দিতে বলছে, 10 মিনিট আগে ছেড়ে দিলাম। তো আজকে এ পর্যন্তই। সামনে দিনে একদম মনে করেন যে একদম জাস্ট টাইমে মনে করেন ত্রিভুজ নিয়ে, ত্রিভুজ যত মনে করেন যে জ্যামিতির 50%, ত্রিভুজ যদি বোঝেন জ্যামিতির 70% কাভার হয়ে যাবে, বুঝতে পারছেন? শুধু এই কথা বললাম, জ্যামিতির 70% কাভার হয়ে যাবে ত্রিভুজ যদি বোঝেন এখন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।